নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে। তো বন্ধুরা, আজকে রেসিপির ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটির একটা অসাধারণ রেসিপি। খুব টেস্টি হয় এই রেসিপিটা, প্রায় আমাদের সকলেরই অজানা এই রেসিপিটা। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি মটরশুঁটি 200 গ্রাম মটরশুঁটি ধুয়ে খুব পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি। তো এই জারের মধ্যে আমি ছাড়ানো মটরশুঁটিগুলোকে দিয়ে দেব। মটরশুঁটির মধ্যে যেগুলো মশলা দিতে হবে সেগুলোকে দিয়ে দিচ্ছি। 4টে খোসা ছাড়ানো রসুনের কোয়া, 2টো আদার টুকরো, অল্প করে একটু গোটা জিরে, এই চামচের হাফ চামচ বেসন, আর খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। জলটা কিন্তু বেশি দিলে হবে না, অল্প করে একটু জল দিতে হবে। তো এই সমস্ত কিছুকে আমি একসঙ্গে মিক্সচারে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, মটরশুঁটিটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে খুলে নেব। এই দেখুন, মটরশুঁটি কিন্তু দারুণভাবে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু একটুও কোনো দানা মতো কিছুই নেই। তো এবার এটাকে আমি একটা আলাদা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা, মটরশুঁটির পেস্টটাকে আমি থালায় ঢেলে নিয়ে এর মধ্যে 50 গ্রাম বেসন অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মরিচ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, মটরশুঁটির ব্যাটারের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় মতো এইভাবে একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে আমি আলাদা একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা, এখানে একটা খালি থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল একটু মাখিয়ে নেব। থালার ভেতরে সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই তেল মাখানো থালার মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দেব। ব্যাটারটাকে ঢেলে এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে পাতিয়ে দিতে হবে, আর উপর থেকে একদম পুরো সুন্দর করে লেবেল করে দিতে হবে। তো বন্ধুরা, চামচ দিয়ে খুব সুন্দর করে ওপরটা প্লেন করে নিয়েছি। এবার আমি পরের স্টেপে চলে যাব। উনানটা ধরিয়ে কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে গরম করে নিয়েছি। এখানে একটা এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব জলের মধ্যে। খেয়াল রাখতে হবে যাতে স্ট্যান্ডটা জলের মধ্যে পুরোপুরিভাবে ডুবে না যায়। এতটাই পরিমাণ জল দিতে হবে যাতে একটুখানি খালি থাকে জলটা স্ট্যান্ড থেকে। তো এই অবস্থায় আমি থালাটা বসিয়ে দেব। থালাটাকে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। একটা ঢাকা চাপা দিয়ে দেব। তো বন্ধুরা, মটরশুঁটির ব্যাটারটাকে আমি মোটামুটি 20 মিনিট ধরে মিডিয়াম আঁচে রেখে ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপাটা খুলে দিচ্ছি। তো দেখুন, এটা কিন্তু পুরো শক্ত হয়ে গেছে। এটা কিন্তু ভাপানো ঠিকঠাক হয়েছে। আমি ছুরিটা দিয়ে একটু চেপে দেখবো যে এটা কতটা হয়েছে। এই দেখুন, ছুরিতে কিন্তু লেগে যাচ্ছে না। সুতরাং এটা কিন্তু ঠিকঠাক ভাপানো হয়ে গেছে। এবার আমি এটাকে উনান থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, মটরশুঁটির ব্যাটারটা আমি নিচে নামিয়ে মোটামুটি 15 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এখানে এই ছুরিটা দিয়ে এটাকে মিডিয়াম সাইজের পিস করে কেটে নেব।
তো দেখুন বন্ধুরা, পিসগুলো কিন্তু এরকম হয়েছে, উপর থেকে আর তলা কিন্তু সবটাই একদম সমান হয়ে গেছে, আর থালা থেকে খুব সহজেই কিন্তু উঠে এসেছে। আর এখানে আমি পিসগুলোকে এরকম সাইজ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি, মিক্সচার জারের মধ্যে আর বাকি মশলাগুলোকে তৈরি করে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 3টে গোটা রসুন, বেশ কিছুটা আদা, 8টা-10টা কাজু বাদাম, এই সমস্ত কিছুকে আমি একসঙ্গে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে পেঁয়াজ, রসুন আর আদা আর কাজু বাদাম আমি এইরকম করে পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা, এই সময় আঁচটা মিডিয়াম আঁচে রেখে এখানে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে সমস্ত ফোড়নগুলোকে দিয়ে দেবো। এখানে আমি কিছুটা পরিমাণ গোটা জিরে নিয়েছি, কিছুটা পরিমাণ কালো জিরে, 2টো এলাচ আর 2টো তেজপাতা, এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এখানে যে আমি পেঁয়াজ, রসুন, আদা আর কাজু বাদাম হাফ বাটা করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিচ্ছি। দিয়ে দেবো জিরের গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই সমস্ত মশলা আমি একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আঁচে রেখে। তো বন্ধুরা, মিডিয়াম আঁচে রেখে মশলাটা আমি 5 থেকে 6 মিনিট সময় পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলার কালারটাও কিন্তু দারুণ এসেছে। এই অবস্থায় আমি এর মধ্যে পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে দেব। এখানে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি মিডিয়াম গ্লাসের, আরো হাফ গ্লাস জল আমি এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি ঝোলটা মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় পর্যন্ত হাই আঁচে রেখে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এখানে এই পিসগুলোকে দিয়ে দিচ্ছি। পিসগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি হাই আঁচে রেখে এটাকে আরো 5 থেকে 6 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি, কারণ এই রেসিপির ঝোলটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি হলে খুব ভালো লাগে। ঝোল ঝোল কিন্তু ভালো লাগবে না, একটু গ্রেভি হলে খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, 5 থেকে 6 মিনিট পর্যন্ত হাই আঁচে রেখে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে চিনি অ্যাড করে দেব। চিনিটা যদি আপনারা না খেতে চান তাহলে নাও দিতে পারেন, তবে মিষ্টিটা দিলে কিন্তু একটু ভালো লাগে। হালকা একটু নাড়াচাড়া করে দেব চিনি দিয়ে, যাতে করে চিনিটা সমস্ত তরকারির মধ্যে খুব ভালো করে মিশে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে গরম মশলা গুঁড়ো। চিনি আর গরম মশলা দিয়ে মোটামুটি 1 মিনিট মতো রেখে আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই মটরশুঁটির এই অসাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, এই রেসিপিটা যদি আপনারা নিরামিষভাবে খেতে চান তাহলে পেঁয়াজ রসুনটাকে আপনারা স্কিপ করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো রেসিপির ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আগামী দিনে আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর সব সময় বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি।